আসো আমার হাবিবুল্লাহর আলোচনার একটুখানি এগিয়ে নিয়ে যাই। আরে কোন নবীর আলোচনা শুনতে বসেছি, আমার নবী পাক না হলে তোমার আমার অস্তিত্ব থাকতো না, আমার নবী পাক না হলে তোমার আমার প্রেম থাকতো না, আমার নবী পাক না হলে তোমার আমার ভ্রাতৃত্ব থাকতো না, আমার নবী পাক না এলে জান্নাত তুমি আমি পেতাম না। আরে সেই রাসূলুল্লাহর ভালোবাসায় বসে গেছে। আমার নবী পাকের প্রেমিকদের ঘরে জানিয়ে দি আল্লাহ নবী কি বলেছে, আমার প্রেমিক যারা হবে আমি রাসূলুল্লাহ তাদের সাথী হয়ে জান্নাতে নিয়ে যাব। আজকে সমাজে আমার হাবিবুল্লাহকে নিয়ে অনেক ব্যঙ্গ হতে লেগেছে, আজ আমার হাবিবকে নিয়ে অনেক কথাবার্তা হতে লেগেছে, আমার রাসূলুল্লাহর বিরোধীকারী আস্তে আস্তে করে বাড়তে লেগেছে। এতে আপনাকে ঘাবড়ানোর দরকার নেই, মন খারাপ করার দরকার নেই, কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ যে প্রেমিক হবে অবশ্যই কামিয়াবি হবে, যে রাসূলুল্লাহ দুশমন হবে অবশ্যই জাহান্নামী হবে, এতে তোমার আমার কোনো সন্দেহ না। যারা বিরোধী করতে লেগেছে তাদের বিরোধীর ভয় পেয়ে গিয়ে আমার বিরোধী করার দরকার যেন না হয়ে পড়ে, তাদের বিরোধীকারীদের সাথে আমার বন্ধুত্ব যেন না হয়ে যায়। কোনো অর্থের লোভে পড়ে তাদের সাথে বন্ধুত্ব করবো, কোনো পয়সার লোভে পড়ে বিল্ডিং এর লোভে পড়ে, কোনো অর্থের লোভে পড়ে বিল্ডিং বানাখানা ব্যবসা বাণিজ্য লোভে পড়ে তাদের পক্ষপাতী যেন আমি না নিয়ে ফেলি। বিরোধী যারা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, এ যুবকেরা শোনো, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, অবশ্যই তারা জাহান্নামে যাবে, অবশ্যই তারা জাহান্নামের শিরোনামে পৌঁছাবে, তাদের কেউ মুক্তি দিতে পারবে না, কেউ নাজাত দিতে পারবে না। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ বাবা আমার প্রেমিকেরা, পৃথিবীর জমিন আল্লাহ তোমাকে দিয়েছে, রাসূলুল্লাহর ভালোবাসায় রাসূলুল্লাহর প্রেমে তোমাদের খাবারের জোগাড় করেছে। মুহাম্মদ রাসূলকে আল্লাহ নিজে ভালোবাসে, আমার হাবিবকে আল্লাহ নিজে ভালোবাসে বলে এ প্রেমিকরা শুনে রাখো, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আলাইহিমুস সালাম এসেছে, প্রত্যেক নবী আলাইহিমুস সালামের থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বড়ই ভালোবাসি, আমার হাবিবকে এতটা ভালোবেসেছি আমি আল্লাহ নিজে দিদার দিয়ে কথা বলেছি। আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, তাই তো আপনাদেরকে বুঝতে হবে কোন নবীকে আল্লাহ নিজে দিদার দিয়েছে, কোন রাসূলুল্লাহকে আল্লাহ নিজে কথা বলেছে, কোন নবীর সাথে কথা বলেছে, কোন নবীকে দিদার দিয়েছে, সেটা অন্য কেউ নয় গো, তোমার আমার নবী, নূহ নবী, দয়ার নবী, তোমার আমার নবীর উম্মত আমি হয়েছি, আমার হাবিবুল্লাহর উম্মত হয়ে আজকের গর্বিত, আমার রাসূলুল্লাহ উম্মতে আমরা আনন্দিত গো। আরে আমার হাবিবুল্লাহকে তোমরা ভুলে যেও না, যে হাদিসটা আপনাদেরকে বলছিলাম ওই হাদিসের দিকে আবার ফিরে যান। আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবী, সাহাবী হযরত জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সে সফর করতে লেগেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সফর করতে করতে আমার নবী পাকের সাহাবী বলতে লেগেছে, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতে যেতে লেগে আমার নবী পাক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যখন আমি জাবের লক্ষ্য করে দেখলাম আমার হাবিবের মাথার উপরে মেঘগুলো ছায়া দিতে লেগেছে। যুবকেরা, আমার রাসূলুল্লাহ আশিকেরা, আমার হাবিবের দিওয়ানারা, শোনো, বোঝো বোঝো, কোন নবীর উম্মত আজকের আমি আপনি হয়েছি। এমনকি নবী আলাইহিমুস সালামেরা রাসূলুল্লাহর প্রেমিক হয়ে গিয়েছিল, রাসূলুল্লাহ দিওয়ানা হয়ে গিয়েছিলেন। এমনকি মুসা নবীর উপরে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছিলেন। এ যুবকেরা, আল্লাহ
নবী মুসা আলাইহিস সালামের উপরে ওই তাওরাত কিতাব যখন নাজিল হয়েছিল, একটু কথা এসে গেল যখন, একটু আপনাদেরকে শুনিয়ে দিই। আরে কোন নবীর আলোচনা শুনতে বসেছি? ওই তাওরাত কিতাবের মধ্যে আমার আপনার নবী নূহ নবী দা নবীর নাম বারে বারে আসতে লেগেছে। হযরত মুসা নবী বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, এই তাওরাত কিতাবের মধ্যে বারে বারে একটাই নবীর নাম আসতেছে। হযরত মুসা নবী প্রশ্ন করছেন, আমার রব্বুল আলামিন আল্লাহ জানাতে লেগেছে, ইয়া মুসা রে, আমি রাসূলুল্লাহকে যদি না বানাতাম, আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই বানাতাম না। এই তো সেই নবী, আমি সর্বপ্রথম নবীকে বানিয়েছি, তারপরে আদমকে দুনিয়ায় পাঠিয়েছি। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষে দুনিয়া জমিনে পাঠিয়েছি। কেন? এই জন্যে পাঠিয়েছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষে পয়গম্বর করে পাঠিয়েছি। এই জন্যে কেন? আদম নবীর উম্মতেরা, মুসা নবী তোমার উম্মতেরা, ঈসা নবীর উম্মত, জাবের নবীর উম্মত, হযরত ইব্রাহিম নবীর উম্মত, হযরত ইসমাঈল নবীর উম্মত আমার নবী পাকের ওসিলায় ক্ষমা পেয়ে যাবে। আরো জোরে বলুন, এ নজর তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে বোঝো বোঝো কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি গো, কোন নবীর উম্মত করে আপনার আমার তাকদীর আল্লাহ চমকে দিয়েছে। ওই নবীর প্রেম আমার রাখা লাগবে না তো কার প্রেম তোমার আমার রাখা লাগবে? কোন মানুষের প্রেম তোমার আমার মধ্যে রাখবে? জীবনে কারোর প্রেমের দরকার নেই, আমার হাবিবের প্রেম আমার কাছে থাকলেই যথেষ্ট। কেন? হাদিস বলছি, গল্প নয়, হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ নবীকে আল্লাহ এতটাই ভালোবাসে। এই যুবক শুনে রেখে দাও, আমার নবী পাকের উপরে একটা দরুদ রয়েছে গো, ওই দরুদের কথাটা আজকে শুনিয়ে দিয়ে যায়। কেউ জুম্মার দিনে আসরের নামাজের পরে কেউ যদি 80 বার একটা দরুদ শরীফ পড়তে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলেম সবাই জানে, যারা আমল করে সবাই জানে, এই দরুদ শরীফ যদি 80 বার কেউ পড়ে না, আল্লাহ আমার নবী নূহ নবীর নামের বরকতের ওসিলায় ওই উম্মতের 80 বছরের গুনাহটা আল্লাহ মাফ করে দেবে। তরুণেরা, আপনারা এবার রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে ঘরে বসতে হবে। আল্লাহ নবীর নামের কতটা বরকত আল্লাহ দিয়েছে, আমার রাসূলুল্লাহ নামের কতটা বরকত নিয়ামত রয়েছে। আর সেই রাসূলুল্লাহ দরুদ পড়তে আমরা ঘৃণা করি। আজ আমরা নিজেরা নিজেদের মতো চলছি, ওঠা বসা চলাফেরা করছি, আর শয়তানকে বন্ধুত্ব করেছি। আমার হাবিবকে দেখানো, আমার হাবিবকে বন্ধু করতে পারিনি, আমার হাবিবের দেখানো রাস্তাতে আমরা চলতে পারিনি। এ যুবকেরা, তাহলে কোনোদিন কামিয়াবি হতে পারবে না। তাই আপনাদেরকে যে হাদিস শোনাচ্ছিলাম, আরে নূহ নবী দা নবী সাহাবী হযরত জাবির হুজুর আমার নবী পাকের সাথে সফর করতে লেগেছে। হযরত জাবির হুজুর বলতে লাগলেন, আমি আমার হাবিবের সাথে সফর করতে লেগেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম এনো আমার নবী পাককে সালাম দিয়ে দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন করে মানুষ রূপে দাঁড়িয়ে রয়েছে। আমার রাসূলুল্লাহ মানুষ রূপে ব্যক্তির সঙ্গে কথা বলতে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে কথাবার্তা হয়ে গেল। হযরত জিবরাইল ফেরেশতা চলে গেলেন। হযরত জাবের নবীর প্রেমিক সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি কে? আমি চিনলাম না। আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, বাবা জাবের, ইনি তিনার পরিচয় কি তোমাকে বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার পরিচয় বলুন। আল্লাহ নবী ওই সময় জানাতে লাগলেন, বাবা জাবের, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন সব থেকে বড় মাপের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। যে নবীর সাথে জিবরাইল ফেরেশতা দেখা করতে আসে, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরগুলো আমার রাসূলুল্লাহকে সালাম দিতে লাগে, যে রাসূলুল্লাহ হেঁটে গেলে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, যে রাসূলুল্লাহ হেঁটে গেলে আল্লাহ হাবিবের মাথার উপরে এমন করে মেঘগুলোকে ছায়া বানিয়ে দেয়। ওই রাসূলের মাকাম নিয়ে আজকে ছোট বড় কথা বলা হচ্ছে। ওই রাসূল নিয়ে অনেক বড় ছোট কথা বলতে লেগেছে। কিছু টুপিওয়ালা মানুষ রয়েছে, কিছু দাড়িওয়ালা মানুষ রয়েছে,
আজ মাইকে মুখ দিয়ে অনেক রকমের কথাবার্তা সবাই আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বলতে লেগেছে। খবরদার, পেটের জ্বালায় ঈমান বিক্রি করে দিও না গো। কেন একটাই কথা মনে রাখতে হবে, এই পৃথিবীতে আজ আছি কাল থাকবো না, কিন্তু কবরে যদি আমার রাসূলের প্রেম নিয়ে যেতে পারি, একটাই বন্ধু আমাদের সাথে থাকবে, তিনি হবেন নূর নবী, দয়া নবী রাসূলুল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমার হযরতে জাবির হুজুরকে নিয়ে সাকিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী, নূর নবী হযরতে জাবির হুজুরকে বলতে লেগেছে, বাবা সাহাবী যাবেন, আমি রাসূলুল্লাহ আমার একটু আরামের প্রয়োজন হয়েছে বাবা, আমি একটু আরাম করব বাবা। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম করবে যখন, কোথায় আরাম করবেন? জায়গা নেই, মরুভূমি এলাকায় গরম বালু, তপ্ত বালু রয়েছে, এই বালুর উপরে আপনি আরাম করতে গেলে আমি জাবির এটা মেনে নিতে পারবো না। কেন? আমার বড় কষ্ট হবে, দোনো জাহানের সুলতান এই বালুর উপরে বসবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী সাহাবী জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা কোনো ছাওয়া জায়গা দেখে ওখানে গিয়ে বসুন, আরাম করুন। আল্লাহ নবী ওই সময় জানাতে লেগেছে, বাবা জাবির, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তুমি আমাকে গরম বালুতে বসতে মানা করছো বাবা, কাল কিয়ামতের দিনে মাথার এক বিন্দা উপরে সূর্য নেমে আসবে, এ জাবির আমার উম্মত উম্মতিরা ওই সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে, কিয়ামতের দিন হবে, ওই দিনেতে আমি রাসূলুল্লাহ আমার ভূমিকা আমার উম্মত উম্মতিদের বাঁচানো চিন্তা দ্বারা থাকবে। এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ এই পৃথিবীতে হাজার 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 কষ্ট করে নেব, কিন্তু কাল কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমার কষ্টের বিনিময়ে আমার উম্মত উম্মতিদের জান্নাতে নিয়ে যাব। আর বলুন আল্লাহু আকবার, আল্লাহ। আহা বাবা জাবেদ, তুমি গরম বালুতে বসতে আমাকে মানা করছো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কত মানুষ আরাম করছে, কত মানুষ আরামে খাচ্ছে যাচ্ছে, কত সুখ শান্তির সঙ্গে তারা বাস করছে। আপনাকে তো আল্লাহ সুলতান বানিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে বাদশা বানিয়েছে, আপনি যা ইশারা করবেন তাই হবে। আপনি গরম বালুতে বসছেন, হুজুর আমি জাবের বড় কষ্ট পাচ্ছি, হুজুর আমি বড় কষ্ট পাবো, হুজুর এই গরম বালুতে আপনি বসবেন না, আমার বড় কষ্ট হবে। আমার রাসূল বললেন, জাবের কিয়ামতের দিনে মাথার উপরে সূর্য যখন নামবে, আমার উম্মতরা সব কিয়ামতের দিনে দাঁড়িয়ে থাকবে, আমার উম্মতদের কোনো সাহারা থাকবে না, একটাই সাহারা থাকবে, সেটা হলো আরশের ছায়া, ইয়াউমুল আরশ। আল্লাহ সেদিনে একটাই ছায়া রাখবেন, আরশ, যে আরশের ছায়াতে থাকবে সে বেঁচে যাবে। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আমার উম্মত ওই সূর্যের তাপে উত্তপ্ত গরম হয়ে, কারোর চোখ দিয়ে, কারোর নাক দিয়ে, কারোর কান দিয়ে, কারোর গাল দিয়ে কত কি না বেরোবে, কত কষ্ট হবে যাবে। আমি রাসূলুল্লাহ হাজার দুঃখ হাজার কষ্ট সহ্য করব, এ যাবে, এই জন্য আমি কষ্ট করব, কিয়ামতের দিনে আমার গুনাহগার উম্মত উম্মতিকে আমার কষ্টের ওসিলা দিয়ে জান্নাতে নিয়ে যাব। এইরকম মায়ার নবী পাওয়া যাবে? বলছে আমার মা খুব ভালোবাসে আমাকে, এমনকি আমার মা মদ খাবার টাকা চাইলেও দেয়। কথা শুনছেন? সমাজে একটা বন্ধু আলোচনা করছে, বলে আমার মা আমাকে খুব ভালোবাসে। কথা শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে আপনার? বন্ধু বন্ধু আলোচনা করছে, বলে আমার মা আমাকে খুব ভালোবাসে। বলে কেমন ভালোবাসে? মাঝে মাঝে মদ খাওয়ার জন্য টাকা চাই, আমার মা দেয়। তাহলে বিশাল ব্যাপার রে, তোর মা তো তোকে অনেক ভালোবাসে। বলে হ্যাঁ রে, আমাকে শুধু একটাই কথা বলেছে, বাপ আর যাই করিস, মোটামুটি আমি তোর মা, তোকে ভালোবাসি, আমার ভালোবাসার জায়গাটা রাখিস। আর যাই করিস বাপ, মা ছেলেকে এত ভালোবাসে, ছেলে যা চাইছে তাই দিচ্ছে, আবার মদ খাওয়ারও টাকা দিচ্ছে, তার মানে বুঝতে হবে। কিন্তু আপনাকে আমি প্রশ্ন করছি, ওই মাটা ওই সন্তানকে টাকা দিয়ে কোনোদিন জান্নাতে যেতে পারবে? কেন? ওই ছেলে হারাম জিনিসের জন্য মায়ের কাছ থেকে টাকা চাইছে। এই কথাটা একটা আলাদা সাইড, এটা আলাদা জায়গায় রাখলাম। আমি যে কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি,
পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের দরদ যদি একটা দিক রাখা হয়, আর রসুলকে যদি, রসুলের মায়া দয়া যদি আরেকটা পাল্লায় রাখা হয়, আপনারা বলুন মায়ের দয়ার থেকে রসুলের দয়ার পাল্লার দিকটা কি হালকা হয়ে যাবে? কি হবে? ভারী হবে? ভারী হবে কেন বলুন তো? কেন বলুন? আরে রসুল এসেছে, মা মায়ের সম্মান পেয়ে গেছে। রসুল এসেছে বলে মা মায়ের সম্মানটা ফিরে পেয়েছে। না হলে এমন একটা সময় ছিল যে সময় মা কেউ চেনা যেত না, যে সময় নারীদেরকেও ইজ্জত দেওয়া হতো না। সেই জাহিলিয়াতের যুগে হত্যা করা হতো, পেরেশান করা হতো, তাদেরকে মাটি খুলে দাফন করে দেওয়া হতো। এমনও হাদিস রয়েছে, বড় কষ্ট লাগে। আহ, কি দয়ার নবী পেয়েছি আমি আপনি, যে নবী বলছেন এ যাবে, আমার প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল বদরে গেলেন, আমার রসুল তায়েবে গেলেন, আমার রসুল ওহুদে গেলেন। কি গো, কথা শুনছেন? আমার রসুলের কষ্ট দিয়েছে না দেওয়া হয়নি? আমার রসুলকে কষ্ট দিয়েছে, আমার রসুলের কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও মোহাম্মদ রসুলুল্লাহ একটাই কথা বলেছেন, আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। আমি আমার উম্মতকে বড় ভালোবাসি, আমি জান্নাতে নিয়ে যেতে চাই। এ যুবক, সেই রসুলের প্রেমে আমি আপনি বসেছি। বলুন আল্লাহ রাজি হবে না হবে না? বলুন আল্লাহ খুশি হবেন না হবে না? ইনশাআল্লাহ 100% হবে, যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তটা ঠিক থাকে। আপনার নিয়ত যদি এটা থাকে যে আজকের দিনে আমি বক্তা চয়েস করতে এসেছি, আজকের দিনে আমি হুজুরের ওয়াজ শুনে আরেকটা গ্রামে জলসার দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আপনার নিয়ত যদি এটা থাকে যে আজকের দিনে মাহফিল একদিকে হবে, আমি রাস্তায় ঘুরে ঘুরে গ্রামে যত মেয়ে বেরোবে সব মেয়েদের মুখ দেখবো, সব মেয়েদের মুখ দেখে দেখে যেটা পছন্দ হবে ওটাকেই আমি আপন করে নেবো, বিয়ে করব বা জিনা করব বা অন্যায় করব, হাজার রকমের নিয়ত থাকতে পারে। কিন্তু যুবক, যদি হাকিকাতে এই নিয়তটা থাকে যে আমি ইমানি মাহফিলে বসেছি, একমাত্র আমার রসুলকে সিনায় জায়গা দিয়ে ফেলেছি, তাই যেখানে ইমানি মাহফিল হবে সেখানে তার প্রেমিকরা গিয়ে বসে থাকবে, এই নিয়ত যদি থাকে, ইনশাআল্লাহ আমার রসুলুল্লাহর সাথে আপনার চেহারা দিদার হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমার নবীর সাথে আপনার दीदार 100% হবে। इसीलिए एक वाकया है, मोहब्बत का क्या मजा है, इसको कहते हैं इश्क। सुनते बच्चे ना अपनारा, इश्क का क्या मजा है, किसी आशिक को जाकर पूछिए, अगर इश्क मोहम्मद रसूल है तो जन्नत बरहक उसके लिए है। কথা বুঝলেন? যে ইশক করেছে রসুলের সঙ্গে, প্রেম করেছে, তাকে গিয়ে দেখুন কি মজা। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলীকে ইশক করে বলেছিল বলে যখন ইচ্ছা তখন রসুলের দিদার লাভ করেছেন। ইশকের কি মজা, মুজাদ্দিরে জামানের কিতাবগুলো খুলে দেখুন, যে ইশকে নবী হয়ে গিয়েছিলেন, মুজাদ্দিরে জামানের কাছে যেই মুরিদ হয়ে আসে, মুরিদ হওয়ার জন্য আসে, সেই রসুলের দিদার লাভ করেছে। জোরে বলল, ইশকের কি মজা, ইশকের কি মজা। বদরুদ্দোজা রহমতুল্লাহ আলাইহি তেনাকে গিয়ে জিজ্ঞাসা করুন, বলছে আমার চোখেতে মোহাম্মদ রসুলের দিদার না হলে আমার জান শান্তি হতো না। জোরে বলুন, আমার কলবে শান্তি হতো না, আমার শরীরে একটা যন্ত্রণা শুরু হয়ে যেত। হ্যাঁ, হযরতে বদরুদ্দোজা রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার কিতাবের মধ্যে বলছেন যে রসুলের মহব্বত আমার মধ্যে এতটা, যেখানে রসুলের প্রেম আছে সেখানে আমি বদরুদ্দোজা গিয়ে দাঁড়িয়ে রয়েছি। হযরতে শাফি রহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম, আমার রসুলকে এতটা ভালোবাসতেন। হযরতে শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, ডাকুদের কাছে তিনি আঘাতপ্রাপ্ত হলেন, ডাকুরা তেনাকে আঘাত দিয়েছে। তো সেই সময় বলছে, এ ডাকাতরা, তুমি আমার লুঙ্গি খোলার চেষ্টা করছো, তুমি আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করছো, এ ডাকুরা তবে খোলো, কিন্তু একটা কথা মনে রাখো, আমি ইশকে রসুল। জোরে বলুন, তবে আমাকে মারো, আমার লুঙ্গি খুলে দাও, আমার জামা খুলে দাও, অপমান করো, কিন্তু আমি একটা কথা বলছি তোদের, আমি হলাম ইশকে নবী, আমি আমার রসুলকে ভালোবাসি, আমি আমার রসুলকে প্রেম করি। এ যুবক, শুধু এই কথাটা বলা ছিল, কিতাবের মধ্যে লেখা আছে ওই ডাকুরা লুঙ্গি খুলতে যাবে,
রাসূলুল্লাহর সাথে ইমাম 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 তাবির সঙ্গে দেখা হয়ে গেছে, জোরে বলুন, ইমাম শাফির সঙ্গে দেখা হয়ে গেছে। তখন হাসছে, যে ব্যক্তিটা কথা বলছিল সেই ব্যক্তিটা হি হি করে হাসছে। তখন ডাকুরা বলছে, আরে হলো কি, যে ব্যক্তি এখন একরকম কথা বলছিল আর এখন হাসছে, তার মানে কি? তখন ইমাম শাফি বলেছিলেন, এ ডাকুর দলেরা, যে যে শাফি যাকে মোহাব্বত করে ফেলেছিল, যার প্রেমে অপমান হচ্ছিল, সেই ইশকে নবী চেহারা আমি দেখতে শুরু করেছি। আর একটু জোরে হবে না? সেই ইশকে নবীর চেহারা আমি দেখতে শুরু করেছি। আমি চেহারা দেখছি, জান্নাতে যাচ্ছি। জোরে বলো। তোরা আমার অপমান করে গে যা, তোরা আমার দেহে আঘাত করে গে যা, আমার কিচ্ছু যায় আসে না। ইশকে নবী আমি হয়ে গেছি, আমার রসুলকে সচক্ষে আমি দেখতে পাচ্ছি। হে যুবক, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যখন নবীর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে। তুমি যদি রসুলের না হয়, আল্লাহ তোমার হবে না জীবনে। কদিনের জীবন বাপ, কদিনের জীবন, কদিন। একটু যদি চিন্তা করি গভীরভাবে, বিশ্বাস করুন দুনিয়াদারি কোনো কাজ করতে আমার ভালো লাগবে না। হ্যাঁ, পেটে খেতে হয়, ক্ষুধার জ্বালা আছে, তাই ইনকাম আদি করতে হয়। ইশকে রসুল যারা হয়েছিলেন, তারা তো বনে জঙ্গলে গিয়ে নবী নবী করেছেন, আল্লাহ আল্লাহ করেছেন। আরে এনাদের ওয়াকিয়া বললে কলজে কলজে শীতল হয়ে যায়, জান ঠান্ডা হয়ে যায়। এ যুবক, তাই তো বলি, রসুলের প্রেমিক হওয়ার চেষ্টা করুন, হবেন ইনশাআল্লাহ। জোরে বলুন না, পিছনের বাপেরা বলুন না, তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিরে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কি গো, আপনাদের আওয়াজ এত ঠান্ডা হচ্ছে কেন? একটু মহব্বতে হোক না বাপ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।